হ্যালো বন্ধুরা, আজকে নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকে আমি তোমাদের দেখাবো যে তোমরা কম্পিউটার কি করে ফরম্যাটিং করবে বা নতুন সিস্টেম তোমরা কম্পিউটার মধ্যে কি করে ইনস্টল করবে, যেমন উইন্ডোজ 10, উইন্ডোজ 7, উইন্ডোজ 8। তোমরা পেন ড্রাইভ থেকে বা সিডি থেকে কিভাবে তোমরা কম্পিউটার সেটা সেট আপ করবে, মানে কম্পিউটার কিভাবে ফরম্যাটিং করে সেই নতুন তোমরা সিস্টেমটা সেট করবে। তো আমি প্রথমে ইউএসবিটা এন্টার করে নিচ্ছি, যেখানে আমার সিস্টেমটা ঢোকানো আছে, মানে বার্ন করা আছে। এবার আমি রেজিস্টার্ট করে নেব। রিসেট করার পরে কম্পিউটারের মধ্যে F12, F11, F10 ডিলিট যে কোনো যে প্রত্যেকটা বাটনে চিপতে থাকবে, কারণ তোমাদের কম্পিউটারের মধ্যে কোন বাটনটা কাজ করছে বাইসের জন্য তোমরা সেটা কিন্তু জানো না। তো তোমরা F12 থেকে শুরু করে F10, F12, F11 বা ডিলিট, ট্যাব, এগুলো সবগুলো বাটনই একসঙ্গে প্রেস করতে থাকবে, যেটাতে কাজ হবে অটোমেটিকলি নিয়ে নিবে, ঠিক আছে? তো হয়ে গেলে দেখবে এখানে আমাদের চলে আসছে সনি স্টোরেজ মিডিয়া, মানে এটা আমাদের সনি সনি পেন ড্রাইভের মধ্যে আমি সেট করে রেখেছি সবকিছু। আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম যে কি করে তোমরা পেন ড্রাইভের মধ্যে বায়োস সেট আপ করবে, মানে উইন্ডোজ 7, 10 বা 11 কিভাবে তোমরা পেন ড্রাইভের মধ্যে নিবে। তো আমি এখান থেকে ইউএফআই সনি স্টোরেজ মিডিয়ার সাথে সিলেক্ট করে নেবো, করার পরে এন্টার করবো। এবার অটোমেটিক শাটডাউন নেবে, আবার রিস্টার্ট নেবে, ঠিক আছে? এবার এখানে হালকা একটু সময় লাগবে। এবার এটা পারফর্ম করবে তোমার সিস্টেমটা কিরকম স্পিড দিচ্ছে, মানে তোমার কম্পিউটারটা যদি ভালো পারফরমেন্স দেয় তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, আর যদি স্লোলি থাকে তাহলে একটু সময় লাগবে। এটা পুরো ডিপেন্ড করছে তোমাদের হার্ড ডিস্কের উপর। তোমাদের হার্ড ডিস্ক যেরকম রানিং করবে সেরকমই চলবে। এবার সিস্টেম চলে আসলাম তো উইন্ডোজ। এবার এখান থেকে আমরা প্রথমে ফার্স্টটা ইংলিশ যেটা আছে, ইংলিশ ইউনাইটেড স্টেট, এখান থেকে সিলেক্ট করবো আমরা। দেন নিচে নামার পরে এখান থেকে টাইম কারেন্টি, এখান থেকে কারেন্সিটা ফরম্যাটটা আমরা ইন্ডিয়া করব, ইংলিশ ইন্ডিয়া, ঠিক আছে? টাইম অ্যান্ড কারেন্সির ফরম্যাট এটা ইংলিশ ইন্ডিয়া করব। ইংলিশ ইন্ডিয়া ক্লিক করলাম। এবার এখান থেকে কিবোর্ড ইনপুট লেআউট এটাও ইংলিশ ইন্ডিয়া থাকবে, ঠিক আছে? এবার এখান থেকে নেক্সটে ক্লিক করব। এবার এখান থেকে ইনস্টল নাও যেটা আছে এটাতে ক্লিক করব। এবার এরকম একটা সেট আপ চলে আসবে, যেখানে আমাদের বলেছে যে প্রোডাক্ট কি দেওয়ার জন্য। তো আমাদের প্রোডাক্ট কি নিয়ে আমরা নিচে টাইপ সিলেক্ট করবো, আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি। এবার এখান থেকে আমাদের সবগুলো চলে আসছে, যে আমরা হোম, হোম এন, হোম সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ, এডুকেশন, এডুকেশন এন, প্রো, প্রো এন, সবগুলো তোমরা যেটা ইচ্ছা তোমরা এখান থেকে ইনস্টল করে নিতে পারবে। তো আমি এখান থেকে আপাতত এডুকেশন যেটা আছে এডুকেশন আমি ইনস্টল করবো, কারণ এডুকেশন আমার বেশি ভালো লাগে, কাজ খুব স্মুথলি চলে প্রো আর হোমের থেকে। তো আমি এডুকেশনটা সিলেক্ট করবো। এবার তোমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারবে, ঠিক আছে? তো আমি হোমটা করবো, হোম ভার্সনটা করবো, মানে উইন্ডোজ টেন সবগুলো উইন্ডোজ টেন, উইন্ডোজ টেনের হোম ভার্সন থাকে গেলা। তো এডুকেশন সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এবার নিচে যে নেক্সট, নেক্সটে ক্লিক করব। এবার আমার সিস্টেমটা কিন্তু 64 বিটের, দেখো পাশে লেখা লেখা আছে অটোমেটিকের 64 বিট। 32 বিট হলে আলাদা আসতো, আমি 30 বিট করবো না, 64 বিট করবো। এবার এখান থেকে এগ্রিমেন্ট দিবে, এগ্রিমেন্টটা আমি এখান থেকে অ্যাকসেপ্ট ক্লিক করবো, করার পরে এখানে নেক্সটে ক্লিক করবো এটা। এবার এখান থেকে আপগ্রেড এন্ড কাস্টম, তো আমরা এখান থেকে কাস্টমে ক্লিক করবো। আপগ্রেড করবো না, আপগ্রেড করলে তোমাদের সিস্টেমটা আপগ্রেড হবে, পুরোনো যা ছিল তাতে আপগ্রেড হবে। এবার কাস্টমে করলে হয় কি, আমাদের সিস্টেমটা গোটালি ফরম্যাট করে আবার নতুন করে অ্যাড করতে পারবো। তো এখান থেকে দেখো আমাদের পার্টিশন গুলো যেটা আছে, সি ড্রাইভ যেটা আমাদের ছিল, যেটা আমরা ডিলিট করবো। আর উপরে যেগুলো আমাদের আছে সফটওয়্যার, মানে আমাদের এগুলো এইচ মানে অন্য ড্রাইভ, এগুলো ঠিক আছে? এই ড্রাইভের মধ্যে আমাদের সিস্টেম ফাইল রাখা আছে, সেই সেগুলো ডিলিট করবো না, সেগুলো ডিলিট করতে চাইছি না। যদি তোমরা ডিলিট করতে চাও পুরো সিস্টেমটাকে, তাহলে এখান থেকে ডিলিট করে নিবে। এবার আমি চাইছি এগুলো ডিলিট করতে না, আমি শুধু সিস্টেমটাকে শুধু ডিলিট করবো, মানে আমার সি ড্রাইভটাকে ডিলিট করবো, মানে কম্পিউটারটাকে ফরম্যাট করবো শুধু। তো এবার এখান থেকে আমি এটাকে ফরম্যাটে ক্লিক করবো, যে 111.1 জিবি, এটাকে আমরা সিলেক্ট করে ফরম্যাটে ক্লিক করে ওকে করে দিব। তো একটু সময় লাগবে, এটা গোটাটাই ফরম্যাট হয়ে যাবে। এই অবস্থায় কিন্তু কম্পিউটার তোমাদের ওপেন হবে না, ঠিক আছে? এবার ইনস্টল না অব্দি হয়ে গেছে। এবার এখান থেকে পার্টিশন টু যেটা আছে সেটাতে ক্লিক করবো। তারপরে উপরে দেখবে পার্টিশন ওয়ান, যেগুলা যেগুলো যেগুলো তোমাদের অল্প অল্প এমবি মধ্যে থাকবে, কিছু কিছু ফাইল তোমাদের কিছু কিছু ছোট 100 এমবি, 150 এমবি, 200 এমবি থাকবে, সেগুলো সবগুলোকে তোমরা
ফরম্যাটিং করে নেবে। কিন্তু তোমাদের একটু নজর রাখতে হবে যে তোমাদের মেইন যেগুলো ফাইল তোমাদের রাখা আছে অন্য ড্রাইভের মধ্যে, সেগুলো যাতে ফরম্যাটিং না হয়। তাহলে তো তোমাদের নিজস্ব পার্সোনাল যে ডকুমেন্ট থাকবে সব ডিলিট হয়ে যাবে। তো সেটা তোমরা একটু খেয়াল রাখবে। খেয়াল রাখার পর আমাদের যে মেইন ড্রাইভ যেটা আমরা করবো 111 জিবি যেটা, সেটাতে আমরা সিলেক্ট করবো। মানে এখানে আমরা সিলেক্টটাকে ইনস্টল করবো, মানে উইন্ডোজ 10টাকে ইনস্টল করবো। করার পর এখানে আমরা নেক্সটে ক্লিক করবো। এবার এখান থেকে ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে, কপি ফাইল শুরু হয়ে গেছে দেখো। এখান থেকে আমাদের 0% দেখিয়েছে। এবার দেখো 1% দেখানো শুরু হয়ে গেছে। তো আমাদের সিস্টেমটাতে ইনস্টল নিচ্ছে, মানে আমাদের কম্পিউটারের মধ্যে উইন্ডোজ 10টা ইনস্টল নিচ্ছে। তো কিছুক্ষণ সময় লাগবে এটা। তো ভিডিওটা যাতে বড় না হয় আমি একটু ভিডিওটাকে পজ করে দেবো মাঝখানে। মাঝখানে আবার তোমাদের সঙ্গে ফিরে আসবো। তো এটা আমি তোমাদের একটা কথা বলে রাখি, ভিডিওটা কিন্তু তোমাদের একটু বড় হবে, ঠিক আছে? পুরো সিস্টেমটা আমি পার্ট টু পার্ট দেখাবো। সেজন্য স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো। নইলে কিন্তু একটুখানি জায়গা তোমরা যদি মিস করে ফেলো, তাহলে কিন্তু তোমরা সিস্টেমটা ঠিকমতো ভাবে ইনস্টল করতে পারবে না। কিন্তু তোমাদের কম্পিউটার চালু হবে না। তো তোমাদের কম্পিউটার ক্র্যাশ হয়ে যেতে পারে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। 88, 89 এটা এই ইনস্টলের স্পিডটা কিন্তু তোমাদের হার্ড ড্রাইভ যেটা আছে সেটার উপর কিন্তু নির্ভর করছে। তোমাদের যত ফাস্ট হবে হার্ড ড্রাইভ, আমার যেহেতু হার্ড ড্রাইভটা এসএসডি কার্ড লাগানো আছে এখানে, যেখানে আমি ইনস্টল করবো সেটা এসএসডি কার্ড, তো আমার একটু ফাস্ট চলবে। তোমরা একটু তোমাদের যদি এইচডিডি থাকে, মানে হার্ড ড্রাইভ যদি থাকে, তাহলে একটুখানি স্লোতে কাজ হয়। আর এসএসডি থাকলে একটুখানি ফাস্টলি কাজ কাজ করে। আর M.2 থাকলে আরো বেশি ফাস্ট করে। তো তোমাদের সেটার উপর নির্ভর করছে এই স্পিডটা। আমাদের প্রায় হয়ে এসছে, 96% হয়ে গেছে। তো হয়ে গেছে আমাদের ফরম্যাটিং। এবার ইনস্টল নিচ্ছে ফিচার গুলো, মানে আমাদের কিছু কিছু সিস্টেমেটিক অ্যাপ থাকে সেগুলো অটোমেটিক্যালি ইনস্টল হয় এখান থেকে, ঠিক আছে? যেমন ফোনের মধ্যে আমাদের কিছু অ্যাপ থাকে, যেমন প্লে স্টোর, ফটোস, গুগল ফাইল ম্যানেজার, কল সেটিং, সেগুলো যেরকম ফোনের মধ্যে থাকে সেরকম কম্পিউটারের মধ্যে কিছু কিছু সিস্টেমের মধ্যে দেওয়া থাকে। তো সেগুলো অটোমেটিক্যালি ইনস্টল নেয়। হয়ে গেছে। এবার দেখো এখান থেকে দেখিয়ে দিয়েছে উইন্ডোজ নিডস নিডস টু রেজিস্টার টু কন্টিনিউ, ঠিক আছে? একটুখানি এখানে সময় লাগবে। আবার অটোমেটিক্যালি সিস্টেমটাকে অফ হবে, আবার অন হবে। তো এখানে তোমাদের ঘাবড়ানোর কিছু নেই, কোনো প্রবলেম না। এটা অনেকবার এরকম বন্ধ হবে চালু হবে, ঠিক আছে? তোমরা এখানে ঘাবড়ানোর কিচ্ছু হবে না। তোমরা ভাববে যে কম্পিউটার খারাপ হয়ে গেছে, সেরকম কিছু না। এটা একটু এরকম হয়, এটা সিস্টেমটা এরকম। এটা অটোমেটিক্যালি রেজিস্টার নিবে, অটোমেটিক্যালি অন অন হবে, ঠিক আছে? এই মুহূর্তে কিন্তু তোমরা নেটটাকে মানে আনপ্লাগ করে দিবে। নেটটা কানেক্টটাকে যদি থাকে, তো সেটাকে অফ করে রাখবে। যদি আমাদের ওয়্যারলেস যদি থাকে তাহলে তো অটোমেটিক বন্ধই হয়ে যাবে। আর যদি ডেটা কেবল দিয়ে নেট করো সেটাকে বন্ধ করে রাখবে, বা ল্যান কেবল দিয়ে নেট নেট করলেও সেটাকে বন্ধ করে রাখবে, ঠিক আছে? নইলে অনেক কিছু এখানে অটোমেটিক্যালি ইনস্টল হতে শুরু করে। তো সেটা যাতে না হয় সে কারণে তোমাদের বলছি। আবার লিস্টে নিয়েছে। সিস্টেমটা অটোমেটিক্যালি সেট করে তো কটা তোমাদের কম্পিউটারের সঙ্গে, সেজন্য কিছুক্ষণ সময় লাগে। এবার অন হবে চালু হবে, এটা হতেই থাকবে কিছুক্ষণ। হয়ে গেছে পুরোটা। এবার কিছুক্ষণ সময় লাগছে, জাস্ট মুভমেন্ট দেখাচ্ছে, অ্যাডজাস্ট করছে ফাইলগুলো এখানে। তো আমি তোমাদের আবার বলে দিচ্ছি, নেট যাতে কানেক্ট না থাকে। নেট কানেক্ট থাকলে কিন্তু অনেক সময় লাগবে তোমাদের। তো নেটটা যদি কানেক্ট করে থাকো, তো সেটাকে তোমরা আনব্লক করে দিবে। আর একটা কথা, এর মধ্যে তোমরা যদি কেউ পেনড্রাইভ খুলে দাও তাতে কোনো অসুবিধা হবে না। পেনড্রাইভ খুললেও এখানে অসুবিধা হবে না, আর লাগা থাকলেও কোনো অসুবিধা হবে না। তো আমি চাইবো লাগানো থাকলে বেটার থাকে। এখান থেকে ইন্ডিয়ান কান্ট্রি সিলেক্ট করে দিবো, এবার নেক্সট করে দিবো। এবার এখান থেকে বলেছে কিবোর্ডের লেআউটটা তোমরা কি রাখবে। তো আমি এখান থেকে ইংলিশ ইন্ডিয়া করে রাখবো, মানে কিবোর্ড তোমরা পেজ যে করবে সেগুলো কোন লেআউটে থাকবে, ঠিক আছে? তো আমি ইন্ডিয়াতে ব্যবহার করবো। এবার এখান থেকে কিবোর্ডের লেআউটটা স্কিপ করে দেবো, ঠিক আছে? কোনো অ্যাড করবে নাকি কোনো লেআউট সেটার জন্য আমি স্কিপ করতে হলো তোমাদেরকে এটা। এবার কিছু সময় লাগছে। এখান থেকে উপরে নেটওয়ার্ক দেখিয়ে দিয়েছে। নেটওয়ার্কের অপশনটা এখন এখান থেকে সিলেকশন নিচ্ছে। তো তোমাদের নেট যদি অন থাকে তাহলে অনেকক্ষণ সময় লাগবে এই জায়গাটা। তো তোমরা নেটটাকে অফ রাখলে খুব তাড়াতাড়ি নিয়ে নিবে, কেন ম্যানুয়ালি ওরা এখান থেকে অটোমেটিক্যালি কোনো এখান থেকে সিস্টেমে অ্যাপ ইনস্টল হবে না, ঠিক আছে? তো তোমরা এই জায়গাটা একটু খেয়াল রাখবে। হয়ে গেছে, আবার জাস্ট মুভমেন্ট দেখাচ্ছে। সিস্টেমটা আরেকবার রেস্টার্ট নিবে।
চলে এসছে। এবার এখান থেকে আমার ওয়াইফাই লাগানো ছিল। তো ওয়াইফাই কি মানে ওয়াইফাই যে কার কার এনেবল আছে সেগুলো এখানে দেখিয়ে দিচ্ছে। তো আমি এখান থেকে কানেক্ট করবো না, ঠিক আছে? আমি প্রথমেই বলে দিয়েছিলাম আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট সিলেক্ট করবো। এখান থেকে তোমরা এটাকে কানেক্ট করবে না, ঠিক আছে? কন্টিনিউ উইথ লিমিটেড সেটআপে ক্লিক করবে। কানেক্ট করার দরকার নেই, কানেক্ট করলে অটোমেটিক্যালি অনেক কিছু সিস্টেম নিয়ে নিবে। তো সেটা তোমরা করবে না, এগুলো দরকার হলে পরে করবো। এবার এখানে বলেছে হুজ গোয়িং টু ইউজ দিস পিসি, মানে কে কম্পিউটার চালাবে। এবার তোমরা একটা নাম দিয়ে দিবে এখানে, মানে যার কম্পিউটার বা ল্যাপটপ থাকবে তার নামটা আমি চাইবো দেওয়ার জন্য। তো এটা যেহেতু আমি আমার নিজেরটা করছি পার্সোনালটা, তো এখানে আমি আমার শপের নামটা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে। এখান থেকে এবার নেক্সট এ ক্লিক করব। এবার এখান থেকে পাসওয়ার্ডটা দিতে বলেছে। এবার পাসওয়ার্ড তোমরা চাইলে দিয়ে দিতে পারো। আর যদি বলো যে না পাসওয়ার্ড দিব না, তাহলে না দিতে পারো। মানে এটা পাসওয়ার্ড সেটা যেটা লগইন করার সময়, মানে কম্পিউটার অন করার সময় যে পাসওয়ার্ডটা আসবে সেটা। তো আমি এখানে পাসওয়ার্ড দিব না, নেক্সট এ ক্লিক করব। তারপর এরকম একটা সিস্টেম চলে আসবে। এখানে তোমরা কি দরকার কি না দরকার এটা সিলেক্ট আনসিলেক্ট করবে। এবার এখান থেকে অ্যাকসেপ্ট এ ক্লিক করবে। এবার যে ক্যাটরিনা যে থাকে যে মানে ভয়েসটা থাকে যে সেটা অ্যাকসেপ্ট মানে অ্যাকসেপ্ট করে দিবে। এবার একটু সময় লাগবে। এবার দেখো সিস্টেমটা আমাদের রানিং নিচ্ছে। এবার এখানে কিছুক্ষণ সময় লাগবে, কালার অটোমেটিক চেঞ্জ হবে। সিস্টেমটা অটোমেটিকলি পুরো সেটআপটাকে ওরা অ্যাডজাস্ট করে নিচ্ছে। তোমাদের তোমাদের যে মনিটর যে লাগানো আছে সেই মনিটরের সঙ্গে অ্যাডজাস্ট করে নিচ্ছে। আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসছি বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করে দিও, কমেন্ট করে দিও তোমাদের মতামত, আর সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা বেল বাটনটাকে অন করে রেখো নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আমাদের সিস্টেম অলমোস্ট দেয়ার, মানে কমপ্লিট হয়ে গেছে সেটআপটা। এবার আমাদের হোম পেজে চলে আসছে। তো এবার বন্ধুরা তোমার সিস্টেমটা কিন্তু এখনো পর্যন্ত অ্যাক্টিভেট নেই। ঠিক আছে? তো অ্যাক্টিভেট কি করে করতে হয় সেই ভিডিও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্কটা। আর এখানে দেখো শুধু ডিজিটাল কেবিন আর মাইক্রোসফট এডজি আছে। তো এখানে তোমরা কিভাবে দিস কম্পিউটার ফাইলটাকে আনবে দিয়ে দেবো। তোমরা চাইলে সেখান থেকে চেক আউট করে নিতে পারো যে কি করে তোমরা পুরো সিস্টেমটাকে সেট আপ করবে। তো আমি সব ভিডিও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, একটা একটা করে চেক আউট করবে আর সিস্টেমটাকে তোমরা রান করবে। আর বেসিক্যালি সব থেকে বড় কথা যেটা, এই কম্পিউটারটাকে তোমরা অ্যাক্টিভেট কি করে করবে সেই ভিডিও আমি দিয়ে দেবো, সেই ভিডিও তোমরা দেখে নিও। সব থেকে দরকার কাজে যেটা তোমাদের ভিডিওটাকে কম্পিউটারকে অ্যাক্টিভেট করার জন্য, ঠিক আছে? তো ধন্যবাদ বন্ধুরা।